হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদেরকে আমি দেখাতে চলেছি সর্ষে পোস্ত দিয়ে বাটা মাছের রেসিপি। তো এখানে আমি কি কি লাগছে সব তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এখানে লবণ হলুদ মাখিয়ে রেখেছি মাছের গায়ে। তো এখানে ফোড়নের জন্য কালো জিরে নিয়ে নিচ্ছি আর গোটা লঙ্কা নিয়ে নিচ্ছি। তো এখানে গ্যাসে আমি কড়াইতে বসিয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে কিন্তু আমি একটু ভালো করে গরম করে নেব। তেলটা কিন্তু আমার প্রায় ভালো করে গরম হয়ে আসছে। আমি এখন না 1 চা চামচ মতন লবণ এর মধ্যে দিয়ে দেব। লবণটা দিলে মাছটা ভাজলে পরে না মাছের গাটা লেগে যায় না, বেশ একটা গোটা গোটাই থাকে মাছগুলো। তা আমি এখানে সমস্ত মাছই কিন্তু একটু একটু করে দিয়ে ভেজে নেব। তো এক পাশ আমার কিন্তু মাছ ভাজা হয়ে গেলে তারপর আমি একটা পাশ উল্টে দেব। তো আমার এক পাশ ভাজা হয়ে গেছে, আর এক পাশ আমি উল্টে দিচ্ছি। তো এভাবেই কিন্তু আমি সব মাছগুলোই ভেজে ভেজে উঠিয়ে নেব আর কি। তো দেখতে পাচ্ছি আমার মাছ কিন্তু প্রায় ভাজা হয়ে আসছে। এখন আমি মাছগুলোকে একটা একটা করে উঠিয়ে নেব। তাই আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। তো এইভাবে কিন্তু সর্ষে পোস্ত দিয়ে না মাছের ঝাল করলে কিন্তু বেশ খেতেও সুন্দর লাগে, আর গরম গরম ভাতের সাথে কিন্তু বেশ ভালোই জমে যায়। তাই মাছগুলো কিন্তু সব ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। তো এখন আমি তেলের মধ্যেই কিন্তু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। কালো জিরেটাকে একটু ভালো করে ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দেব। মশলাটাকে দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে তারপরে এর মধ্যে আমি 1 চা চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। তো এখানে হলুদ গুঁড়ো দেওয়ার পরে আমি লবণ দিয়ে দেব। তারপরে একটু চিনি দিয়ে দেব। তা আমি এখন মশলাটাকে ভালো করে নেড়ে একটু কষিয়ে নেব যতক্ষণ না মশলার গায়ে থেকে তেল ছেড়ে আসছে। তো এইভাবে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। জল দিয়ে একটুখানি ভালো করে নেড়ে নেওয়ার পরে যে কাঁচা লঙ্কাগুলো আমি রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাগুলো আমি এখন এর মধ্যে দিয়ে দেব। তো কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিচ্ছি। তারপরে যখন জলটা একটু ফুটে আসবে ঝোলটা আমার, তখন কিন্তু এই মাছগুলো যে ভেজে রেখেছিলাম সেই মাছগুলো আমি একটা একটা করে এর মধ্যে দিয়ে দেব। তো মাছগুলো কিন্তু আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি এর মধ্যে। তারপরে আমার সব মাছগুলো যখন দেওয়া হয়ে যাবে তারপরে একটুখানি নেড়ে নিয়ে আমি একটা ভালো ঢাকনা দিয়ে এটা চাপিয়ে দেব যতক্ষণ আমার মাছটা রান্না হয়ে না আসে। তো আমি এখানে বসিয়ে দিয়েছি মাছ। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু মাছ রান্না প্রায় কমপ্লিট হয়ে আসছে। হ্যাঁ, আমার মাছ রান্না একদম কমপ্লিট। এখন আমি একটা পাত্রে ঢেলে নেব। তো এখানে আমি 1 চা চামচ সরষের তেল ছড়িয়ে দিচ্ছি। তো রান্নাটা আমার কেমন লাগলো রেসিপিটা তোমরা অবশ্যই আমাকে একটা লাইক করে কমেন্ট করে জানিও। প্লিজ ভিডিওটাকে স্কিপ করে দেখো না। যারা আমার চ্যানেলটি নতুন দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সাপোর্ট ও ভালোবাসা পেলে আমি হয়তো অনেক দূর এগিয়ে যেতে পারবো। তো আবার কোনো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, ভালো থেকো তোমরা।